স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে। গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, আমাদের ইউনিট 2 আমরা এটা শুরু করতে যাচ্ছি আজকে আনুষ্ঠানিকভাবে। ইউনিট 2 তো আমরা তো একটা প্যাসেজও পড়ি নাই এখন পর্যন্ত, তাই না? আমি কি পড়েছি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। কেউ আমাকে বলতে পারবে ইউনিট 2 কি আমি পড়েছি? নো স্যার। ওকে, ঠিক আছে। না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। না স্যার। আমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করবো আর কি। স্ক্রিনের দিকে একটু আমরা খেয়াল করি। এখানে লেখা আছে দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। আচ্ছা, গ্রেটেস্ট শব্দটা এটা একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। আমরা এগুলো পড়েছি ডিগ্রিতে, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তোমাদের সবাইকে একটু বলি, যারা মিউট করতে পারবে না আমি কিন্তু তাদেরকে আজকে দেখে দেখে রিমুভ করে দিব আর কি। ঠিক আছে, প্রত্যেকে মিউট রাখবে। আমি আবারও বলছি, প্রত্যেকের মিউট বাটনটাকে সব সময় মিউট করে রাখবে আর কি। যেটা অডিও বাটন রয়েছে, যখন কথা বলবে তখন আনমিউট করবে, আনমিউট করে কথা বলবে। তো আজকে আমাদের টপিকস হচ্ছে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। ওকে, আমাদের এখানে একটা কথা বলার ছিল। হ্যাঁ শিওর, বলো। স্যার ওই দিন ইউনিট 13 থেকে যে গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যাচিভমেন্ট, ওখান থেকে আপনি আমরা কিছু 13 হবে না, এটা 2 হবে আর কি। এটা একটু পুরনো বইয়ের তো, নতুন বই হচ্ছে তোমাদের, এটা হবে 2 হবে আর কি। এটা 2 হবে। হ্যাঁ, তোমাদের কি দিয়েছিলাম বলো? কিছু দিয়েছি তোমাদের? স্যার ওই দিন আপনি ওই যে প্রথম যে প্যাসেজটা ছিল ওখান থেকে আপনি কিছু ওয়ার্ড মিনিং দিয়েছিলেন। আচ্ছা, দ্যাটস গুড। ওয়ার্ড মিনিং হচ্ছে মানে এই প্যাসেজ থেকে দিয়েছিলাম, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার আর্টিফিশিয়াল হার্ট ওখান থেকে। আর্টিফিশিয়াল হার্ট, তার মানে কি এইটুকু কি পড়েছিলাম? কি প্রথম প্যাসেজটা কি জি পড়েছিলাম? স্যার ওই দিন পড়িয়েছিলেন, হ্যাঁ। পড়িয়েছিলাম, দ্যাটস ফাইন। তাহলে আমি আজকে আর্টিফিশিয়াল হার্ট থেকে পড়বো নাকি? স্যার ওকে। তোমার নাম কি? ঈশা? স্যার আপনি বলেছেন জি স্যার। আচ্ছা, কি স্যার। বলতে চাও বলো। হ্যাঁ স্যার বেবি মরিয়ম স্যার, আপনি বলেছিলেন যে আর্টিফিশিয়াল হার্টটা আমাদের সম্পূর্ণ মানে রিডিং পড়ে সেখান থেকে কি কি ওয়ার্ড আমরা বুঝতে পারি না সেটা আপনি কি বলার জন্য। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমি আজকে এখন আবার পড়ছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আগে আমাকে কোয়েশ্চেনগুলো করতে পারো আর কি। আগে তোমারটাই শুনি, মরিয়মের প্রশ্নটাই শুনি আগে। তোমার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমার মনে হয় আমি পড়ি, আমার পড়ার মাধ্যমেই তোমাদের প্রবলেমগুলো হয়তো সলভ হয়ে যাবে আর কি। কেমন? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিফা বলো বলো। স্যার, আমি আজকে ফার্স্ট জয়েন করেছি স্যার, আমি বুঝতে পারছি না যে কোন বই থেকে কি পড়বো। স্যার যদি একটু বলতেন এটা কোন বইয়ের কোন পেজে। তুমি কি টেক্সট বুক কিনেছো? ইএফটি কিনেছো তুমি? স্যার আমি সব বই কিনেছি। তাহলে ইএফটি তুমি যদি কিনে থাকো তাহলে 17 নম্বর পেজ বের করো, 17টা বের করো। স্যার কথা কিছুই বুঝছে না। ওই যে কয়েকজনে মিউট করে রাখে নাই, আমি একটু দেখছি, আমি কি স্যার রিমুভ করে দেবো? পেয়েছি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমি আর 2 মিনিট সময় দিব আর কি। এরপরও যাদের আমি দেখবো যে আনমিউট করা, আমি তাদেরকে রিমুভ করব ক্লাস থেকে। মারিয়া আক্তার ছোয়া, মিউট করো। মারিয়া আক্তার,
ক্লাস কিন্তু অলরেডি অনেকদিন ধরে করছো, এখন পর্যন্ত যদি এগুলো না শিখে থাকো তাহলে কিন্তু সমস্যা আর কি। এটা কার আইডি? এ আর কামাল। আমি কিন্তু তোমাদের বলেছি যে তোমাদের নিজস্ব নাম দিয়ে এবং পাশে রোল নাম্বার দিয়ে তোমরা ক্লাসে জয়েন করবে। এরপর থেকে এগুলো চেক করবো আমরা। আমরা কিন্তু হার্ড লাইনে যাচ্ছি আস্তে আস্তে আর কি। নামের পাশে যাদের রোল নাম্বার থাকবে না, নিজের নামটা যাদের থাকবে না, হ্যাঁ, তাদের ক্লাস থেকে রিমুভ করব। আচ্ছা, এটা কার আইডি? এ আর কামাল, এটা কার আইডি? স্যার আমার। তুমি কে বাবা? তুমি মিউট স্যার করছো কি না কেন? করতাম? তোমাকে বারবার মিউট করতে বলছি, তুমি মিউট করছো না কেন? তুমি মিউট করতে পারো না নাকি? স্যার এতদিন আমি করতে পারিনি। তুমি কি মিউট করতে পারো না পারো না? পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি, তুমি আর আনমিউট করবা না। সবাই পাশে রোল নাম্বার লিখবা, রোল নাম্বার লিখবা। রোল নাম্বার লিখলে আমি কিন্তু বুঝতে পারবো যে কারা ক্লাস করছে, কে জয়েন করছে। আচ্ছা, আমি কথা না বলি, আমি ক্লাস শুরু করতে চাচ্ছি আর কি। তো প্রথমটা তাহলে উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট। এটা যদি আমি পড়িয়ে থাকি তাহলে এটা আর পড়বো না। আমি তাহলে আর্টিফিশিয়াল হার্ট থেকে শুরু করবো, রাইট? জি স্যার। ওকে, তাহলে তোমরা কেউ যদি পড়তে আগ্রহী থাকো তাহলে একটু প্লিজ পড়া স্টার্ট করো। আমি তোমাদের একটু উচ্চারণগুলো একটু খেয়াল করি। তোমরা একটু কেউ একজন পড়ো। স্যার আমি স্যার পড়ি। আমি পড়ি। আচ্ছা, আমি পড়ি। প্রথমে বললো কে? বললো এটা সুমাইয়া। হ্যাঁ, আচ্ছা সুমাইয়া স্যার বলো। আমি বলেছিলাম। আচ্ছা, যে আমি এ আর কামালকে মিউট করেছি, সে আবার আনমিউট করেছে। আমি আরেকবার লাস্ট চান্স দিচ্ছি আর কি, এরপরে কিন্তু আমি রিমুভ করব। আমি আবার মিউট করে দিচ্ছি। ওকে, সুমাইয়া পড়ো তুমি। Okay, sir. The artificial heart. There is nothing that piques the পিকুইস না, interest এটা হচ্ছে of পিক্স। a পিক্স। piques the interest of a সুমাইয়া, তোমার বাটন মিউট হয়ে গিয়েছে। sir. Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. ওকে, থ্যাংক ইউ। ইনক্রিজিং না, ওকে থ্যাংক ইউ, প্লিজ স্টপ হিয়ার। ইনক্রিজিং না, এটা হবে যে ইনক্রিজিং। তোমাদের উচ্চারণগুলো সবারই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, সব প্র্যাকটিস করবে আর কি। আচ্ছা, তারপর থেকে অন্য একজন পড়ো, তারপর থেকে। স্যার আমি পড়ি। হ্যাঁ, ঈশা পড়বে। কুইক। জি স্যার। স্যার আমি পড়ি। ঈশা পড়বে, আমি বলেছি ঈশা পড়বে। A Seattle-based dentist, Dr. Barney Clark, was the first person implanted with the Jarvik 7, an artificial heart intended to last a lifetime. The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. Though the patient survived 112 days, it was a huge step towards the development of heart transplant surgery. One day, more advanced version of artificial organs will likely allow us to live much longer and more productive lives. When we get there, we will owe a lot to Robert Jarvik artificial heart. না, ও ও আচ্ছা, এইখানে Okay, এই oh. এই এই প্যাসেজটা পড়ে আমরা কি বুঝেছি, কেউ যদি একজন সামারাইজ করতে চাও আর কি বাংলাতে আগে। এই আর্টিফিশিয়াল হার্ট এখানে আমরা কি বুঝেছি আর কি, কেউ একজন যদি কেউ এটার সামারিটা একটু আমাকে বলতে পারো সংক্ষেপে আর কি। স্যার, এটা পরে আমরা বুঝেছি যে 1982 এর আগে আমাদের আর্টিফিশিয়াল হার্টের কোনো সিস্টেম ছিল না। তখন মানুষ বেশি দিন বাঁচতে পারতো না হার্টের সমস্যার কারণে। কিন্তু 1982-তে ডক্টর বার্নি কার্ক এমন একটা প্রযুক্তি তৈরি করে যার ফলে তারা আর্টিফিশিয়াল হার্টের সিস্টেমটা আনতে পারে, এবং এই সিস্টেমটা আনার জন্য তার 112 দিন সময় লাগে, এবং এটার ফলে মানুষ বেশি দিন সার্জারি করে বাঁচতে পারে যারা হার্টের প্রবলেম।
এখানে 112 দিন সময় লাগে সেটা বলেন। এখানে বলছে যে প্রথম যে আর্টিফিশিয়াল হার্টটা স্থাপন করা হয় একটা মানুষের ভেতরে, সে হচ্ছে 112 দিন সেটা বাঁচে। বাঁচে বলো বলো মুবাশিরা বলো। আচ্ছা না, এখানে তো বলেনি যে বাঁচে না, বলছে 112 দিন লাগে সার্জারি করতে। তো তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়। আর এখন হচ্ছে আমাদের না ওনার থেকে শুরু করে বর্তমানে হচ্ছে আমরা এই হার্টের যে আর্টিফিশিয়াল সিস্টেমটা এখন আমরা এটা করতেছি। এখন তো 112 দিন, এর থেকে বেশি আচ্ছা বাঁচে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ মুবাশিরা, তুমি অনেক সুন্দর করে বলার চেষ্টা করেছো, বাট তোমার তথ্যে কিছুটা ভুল রয়েছে। ঈশা যেটা বলেছে, ঈশা অ্যাবসলিউটলি রাইট বলেছে আর কি। তোমার আগেরগুলো ঠিক ছিল, তোমার এখানে কিছু বুঝতে অসুবিধা হয়েছে। এনিওয়ে, ঈশা যদি একটু বলো আর কি। স্যার থ্যাংক ইউ। আমি এখানে বলতে চাচ্ছিলাম যে আমাদের 1982 সালের আগে এই যে আর্টিফিশিয়াল যে হার্টের যে সিস্টেমটা, এটার কোনো চালু ছিল না এই সিস্টেমটা। তো 1982 সালে হচ্ছে গিয়ে ডক্টর বার্নি ক্লার্ক তিনি হচ্ছে এই সিস্টেম প্রথম চালু করেন, এবং তার এটা চালু করতে মোটামুটি সময় লাগে, এবং এটার নাম ছিল জার্ভিক 7। তো তিনি যখন একটা মানুষের পেশেন্টের উপরে এই সিস্টেমটা চালু করে, তখন প্রথমবার সেই পেশেন্ট 112 দিন বাঁচে, এবং এরপর থেকে আস্তে আস্তে এটা এটা হচ্ছে সিস্টেমটা চালু হয়। এবং যদি আমাদের দেশে বা আমাদের কান্ট্রিতে এই সিস্টেমটা চালু হয়, তাহলে পরবর্তীতে মানুষ আরো কিছু বছর এক্সট্রা বাঁচতে পারবে, এই ব্যাপারে এখানে বলা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের দেশের কথা কোনো কিছু বলা হয়নি এখানে, এখানে ওয়ার্ল্ড ওয়াইড বলা হয়েছে আর কি। তোমার আগের সব কিছু ঠিক ছিল, লাস্টেরগুলো একটু মডিফাই করতে হবে। দেখো, আরো কেউ যদি কিছু বলতে চাও আর কি, এই আর্টিফিশিয়াল হার্ট নিয়ে আমরা যেটা বুঝেছি আর কি, এইটা কিন্তু সবার জন্য ওপেন, সবার ক্রিয়েটিভিটি এখানে কিন্তু এক্সপোজ করতে হবে। এই যে কত সুন্দর করে মুবাশিরা বলার চেষ্টা করেছে, ঈশা বলার চেষ্টা করেছে, মাশাআল্লাহ। যদিও আমি তোমাদের কাউকেই চিনি না, কোন কোন স্কুল থেকে এসছো তোমরা। যখন কলেজে আমরা ফেস টু ফেস আমরা ক্লাস নিব, কথা বলবো, তখন আরো ভালো করে বুঝতে পারবো। তবে আমি মোটামুটি কিন্তু আইডিয়া পাচ্ছি যে কার কোয়ালিটি কোন লেভেলে, আমি কিন্তু আইডিয়া পাচ্ছি। এখানে হয়তো আরো সুপার ডুপার ট্যালেন্টেড বাচ্চা রয়েছে, কিন্তু চুপ করে থাকো, এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। ঠিক আছে, অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, সবাইকে পার্টিসিপেট করার চেষ্টা করতে হবে, যে 1 লাইন 2 লাইন যা পারি আমি বলবো আর কি, ভুল হোক ইট ডাজন্ট ম্যাটার, আমাদেরকে চেষ্টা করতে হবে সবাইকে। যদি আর কেউ বলতে চাও যে আর্টিফিশিয়াল হার্ট নিয়ে আমরা মানে কি বুঝতে পেরেছি আর কি। স্যার আমি বলবো। আচ্ছা, সুমাইয়া বলতে চাচ্ছে, সুমাইয়া বলো আগে। সুমাইয়া 413, আচ্ছা সুমাইয়া হাশেম জি না, স্যার। সুমাইয়া যে 413। হ্যাঁ স্যার এখানে বলতে চেয়েছে যে আমরা যারা মানব জাতি আছি তাদের কাছে সবচেয়ে বড় ব্যাপারটা হলো অনেকদিন বাঁচা, যেটা এক্স্যাক্টলি। আমাদের হার্টের সমস্যার জন্য হচ্ছিল না। আর একজন ডেন্টিস্ট যার নাম ডক্টর বার্নি ক্লার্ক, উনি 1982 সালে একটি 1900 একটা এক্সট্রাঅর্ডিনারি স্টেপ নেন, যার নাম হচ্ছে জার্ভিক 7, যেটা আর্টিফিশিয়াল হার্ট কিভাবে সার্জারি করতে হয় ওটা বুঝায়। আর উনি চেয়েছিল এটা দ্বারা যেন এটা আচ্ছা, আরেকজন আর্টসের সুমাইয়া, সুমাইয়া হাশেম, ও বলতে চেয়েছিল আর কি। ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ তুমি জি সুমাইয়া। স্যার, থ্যাংক ইউ। বলো। মানুষকে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ আছে হচ্ছে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার জন্য। আর এই ব্যাপারে একটা অসাধারণ পদক্ষেপ নেওয়া হয় 1982 সালে, যেটা মানুষকে বেশি দিন বাঁচতে সাহায্য করে। আর সেই স্টেপটা নেন হচ্ছে ডক্টর বার্নি ক্লার্ক, যিনি হচ্ছে জার্ভিক 7 নামের একটি কৃত্রিম হার্ট ইমপ্ল্যান্ট করে, এবং পেশেন্টটি এরপরে 112 দিন বেশি বাঁচতে পারে। এটি মানুষের অধিক দিন বেঁচে থাকার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ ছিল। যদি এভাবে ডে বাই ডে এটার উন্নতি হয়, তাহলে আমরা এরকম আরো অনেক অর্গান পাবো, যেগুলোর মাধ্যমে আমরা আরো বেশি দিন বাঁচতে পারবো এবং প্রোডাক্টিভ জীবন করতে পারবো।
আর যদি আমরা সত্যিকার অর্থে ওই স্যার জায়গায় আমি পৌঁছাতে বলতে পারি, চাচ্ছি স্যার আমি বলবো। আচ্ছা একটু আমরা পরেরটাতে যাব আবার, হ্যাঁ পরেরটাতে যাব, এটা আর শুনবো না, এটা অনেক সুন্দর করে বলা হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্যে আবার বলছি যে আসল বিষয়টা হচ্ছে যেটা প্রথমে যে মেয়েটা বলার চেষ্টা করলো যে পেশেন্ট 112 দিন 112 দিন লেগেছিল হচ্ছে এটা মানে তৈরি করতে আর সামথিং লাইক দ্যাট, কিন্তু আসলে বিষয়টা সেটা না। এখানে দেখো স্পষ্ট করে বলেছে যে দো দ্য পেশেন্ট সার্ভাইভ 112 ডেজ, মানে যে পেশেন্টের আর্টিফিশিয়াল হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল, মনে করো আমাদের একজন কারো মানে আমাদের অনেক রোগী রয়েছে যাদের হার্ট সার্জারি হয়, হার্টে প্রবলেম থাকে আর কি, তো অরিজিনাল যে হার্টটা, ন্যাচারাল যে হার্টটা, সেই হার্টটাকে ইমপ্ল্যান্ট করা হলো, প্রতিস্থাপন করলো, সেটাকে সরিয়ে মানে আর্টিফিশিয়াল হার্টটা ইমপ্ল্যান্ট করা হলো। তো সেটা ইমপ্ল্যান্ট করার পরে যে রোগীকে এই হার্টটা লাগানো হয়েছিল, যে রোগীর দেহে আর কি ইমপ্ল্যান্ট করা হয়েছিল, সেই রোগী 112 দিন বেঁচে ছিলেন আর কি। বার্নি ক্লার্ক যিনি এটার আবিষ্কার করেছেন, জার্ভিক 7 কেমন, আর এটা ডিজাইন করা হয়েছিল রবার্ট জার্ভিক নামে আরেকজনের দ্বারা। তো এটা যখন 112 দিন ওই রোগী বেঁচে থাকলো, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, একজন রোগীকে 112 দিন বাঁচিয়ে রাখা না 112 বছর বাঁচিয়ে রাখা, মানে কোনটা আমরা চাইবো আর কি, বেশি দিন না কম দিন বলো তো? স্যার বেশি দিন 112 বছর বাঁচিয়ে রাখা। এক্স্যাক্টলি, পারলে আমরা কেউ মরতেই চাই না, আমরা সবাই কিন্তু বেঁচে থাকতে চাই, আমরা কেউ মরতে চাই না, তাই না? এই যে সবাই আমরা বেঁচে থাকতে চাই, ধরো আমাদের এই হার্টটাই তো মেইন। যদি এরকম একটা কৃত্রিম হার্ট বানানো যায়, যেমন ধরো তোমাদের অনেকেরই বাসায় দেখবে যে ফ্রুটস আছে, অনেক আর্টিফিশিয়াল ফ্রুটস, কলা আছে, আম আছে, বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্রুটস আছে, তুমি বছরের পর বছর ফেলে রাখছো, কলা কিন্তু নষ্ট হচ্ছে না। কিন্তু যখনই তুমি একদম ন্যাচারাল কলাটা তুমি নিয়ে আসতেছো, তখন কিন্তু দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ লাগে না, 2-3 দিন পরে নষ্ট হয়ে যায়। তাহলে ওইরকম আর্টিফিশিয়াল হার্টের কথা বলেছে, যেটা ইমপ্ল্যান্ট করার পরে একজন রোগী অনেক দিন বেঁচে থাকতে পারবে। তো ওনারা যখন ফার্স্ট এক্সপেরিমেন্ট চালিয়েছেন, ওই এক্সপেরিমেন্টে যে রোগীর দেহে ওই আর্টিফিশিয়াল হার্টটা ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল, ওই রোগী 112 দিন বেঁচে ছিলেন। কিন্তু আমাদের উদ্দেশ্য তো 112 দিন না, বিজ্ঞানীদের উদ্দেশ্য তো 112 দিন বাঁচিয়ে রাখা না, বিজ্ঞানীদের উদ্দেশ্য হচ্ছে অনেক বেশি দিন বাঁচিয়ে রাখা। তো সেই ক্ষেত্রে আমরা ওই লেভেলে এখনো পৌঁছাতে পারিনি, এগুলো নিয়ে স্টিল গবেষণা চলছে। এই যে এখানে বলা হয়েছে যে ওয়ান ডে more advanced versions of artificial organs will likely allow us, একদিন আরো অনেক বেশি অ্যাডভান্স লেভেলের, অনেক বেশি উন্নত স্তরের আর্টিফিশিয়াল অর্গান আমাদেরকে সুযোগ করে দিবে অনেক বেশি দিন বেঁচে থাকার, অনেক সুস্থ জীবন পাওয়ার সুযোগ করে দিবে যদি আমরা আর্টিফিশিয়াল অর্গানগুলো পাই। অনেকের চোখ নষ্ট হয়ে যায়, দেখো চোখে ছানি পড়ে, বিভিন্ন ধরনের প্রবলেম হয় চোখে, আমরা চোখের বিকল্প হিসেবে কি করি, অনেকেই স্পেকটেকলস পরি, অনেকেই আমরা তোমার আমরা কিন্তু বিভিন্নভাবে চোখের অপারেশন করাচ্ছি, কন্ট্যাক্ট লেন্স পরছি, মানে এই যে এই কাজগুলো করছি, এগুলো কিন্তু চোখের মানে সাবস্টিটিউট হিসেবে। ধরো এখন যদি আর্টিফিশিয়াল চোখ বানানো যায়, তোমার চোখে প্রবলেম, ঠিক আছে, চোখ দুটো ফেলে দিয়ে নতুন দুটো চোখ লাগে নাও, মানে তোমার আর্টিফিশিয়াল চোখ, সেটা সিলিকন দিয়ে বানাক আর প্লাস্টিক দিয়ে বানাক আর কি, যদি এরকম করা যায়। তো যখন ফিউচার এরকম হবে, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গই প্রবলেম হবে, তাহলে সেটা তুমি চেঞ্জ করে নিলা। এমন হলে কি ভালো হবে না খারাপ হবে বলো তো? ভালো হবে। ভালোই হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার অভিমত হচ্ছে একদম ভালো হবে না। কেন স্যার? আচ্ছা ঠিক আছে, কেন স্যার? ধরো প্রত্যেকটা অর্গান যদি তুমি পরিবর্তনের কথা ভাবো, তাহলে যে মেয়েটা কালো হয়ে জন্মেছে সে বলবে কি আমি আমার পুরো মাথাটাই চেঞ্জ করে ফেলবো, মানে মুখটা চেঞ্জ করবে। যে একটু মেধা কম আছে, যার কম বুঝে, সে বলবে পুরো মাথাটাই আমি একটা আর্টিফিশিয়াল মাথা বসাবো আর কি। তাহলে কিন্তু মানুষের মধ্যে তাহলে তো স্যার দেখতে সম্পূর্ণ বিকৃত লাগবে, একদম বিকৃত লাগবে। তাহলে এটা নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে, এবং শুধুমাত্র ধনীরা, হ্যাঁ আমি আবারও বলছি, শুধুমাত্র ধনীরাই সবচেয়ে সুন্দর হয়ে বেশি দিন বেঁচে থাকবে, আর গরিবেরা অথবা যারা মিডল ক্লাস আছে সবাই থেকে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে। গরিব থাকবে না, মানে ভ্যানিশ হয়ে যাবে একেবারে। কারণ ধনীদের যখন
এইসব আর্টিফিশিয়াল অর্গানের দরকার হবে, এগুলো কিনতেও কিন্তু তাদের টাকা লাগবে। টাকা কোথা থেকে আসবে? ওই গরিবের টাকা মেরেই সবাই ধনী হয় আর কি, ম্যাক্সিমামে আর কি। অথবা গরিবকে কষ্ট করে খাটায়, ওকে দিয়ে 1 কোটি, মনে করে 1 লক্ষ টাকার ওকে দিয়ে আয় করবে, কিন্তু ওকে দিবে 10,000 টাকা বেতন। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে দেখো, একজন শ্রমিককে 8,000 10,000 টাকা বেতন দেয়, কিন্তু মালিকের ইনকাম হচ্ছে কিন্তু ওই একজন শ্রমিকের কাছ থেকে কমপক্ষে দেখা যাবে যে 1 লক্ষ টাকার কাজ করে একজন শ্রমিককে দিয়ে। আমরা এখানে যে একটা শার্ট বানাচ্ছি, যে শার্টটা ধরো আমাদের বানাতে খরচ হয়েছে 100-200 টাকা, সেটা যখন ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে বিক্রি হচ্ছে, তখন একটা শার্ট বিক্রি হচ্ছে 5,000 টাকা। তো সেই টাকাটা কিন্তু আমরা পাচ্ছি। আমরা পাচ্ছি মানে আমাদের মালিক পক্ষ পাচ্ছে, শ্রমিকরা কিন্তু পাচ্ছে না। কাজেই কোনো কিছুই সৃষ্টিকর্তা যেভাবে মানুষদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেখানে তোমার আমার কোনো হাত নেই। আমার মনে হয় যে যেটা প্রাকৃতিক, একেবারে ন্যাচারাল যেটা, সেটাই আমার মনে হয় বেস্ট আর কি। ঠিক আছে, আমার কাছে মনে হয় আর কি। এটা ভিন্নতা হতেই পারে, যেমন তোমরা অনেকেই বলছো যে না ঠিকই আছে, দরকার আমাদের, আমরা অনেকদিন বেঁচে থাকতে চাই। যখনই তুমি বেশি দিন বেঁচে থাকার চিন্তা করবা, যে আমার তো টাকা আছে, আমি আর্টিফিশিয়াল হার্ট 5টা কিনে রাখবো, একটা নষ্ট হবে আরেকটা লাগাবো, একটা নষ্ট হবে আরেকটা লাগাবো, তাহলে আমি তো কোনোদিন মরবই না। তো যার ভিতরে মরার ভয় থাকবে না, সে তো সৃষ্টিকর্তার প্রতি তার কোনো কৃতজ্ঞতা বোধ বলো, কোনো ভয় বলো, কিছুই থাকবে না। সে কোনো ভালো কাজ করবে না, ধর্মীয় কাজ করবে না, সে যত খারাপ কাজ আছে সব করবে। তার ভিতরে এরকম একটা ওই নমরুদের মতো তার ভিতরে একটা ফিলিংস চলে আসবে যে মানে আমিই তো গড, নাউজুবিল্লাহ। তো এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আসতে পারে। কাজে এই অসুস্থ প্রতিযোগিতার পক্ষে আমি না আর কি। তোমরা থাকলে থাকো, অসুবিধা নাই, আমি এই দলে নেই আর কি। স্যার আমার স্যার আমরাও নেই। স্যার আমিও নাই। স্যার আমরাও নেই। ঠিক আছে, ঠিক আছে, আমরাও নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা তাহলে পরেরটাই যাব। হ্যাঁ, সেলফোন। সবার হাতে সেলফোন আছে না? সবার হাতে? স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যার নাই মিনিংটা কি? একটু আমি বলছি আর কি। পিকিউস না বাবা, এটা হচ্ছে পিক্স। পিক্স মানে হচ্ছে এক্সাইটেড করা, মানে উত্তেজিত করা, মানুষকে মানে কি বলবো, যে প্রেরণা দেওয়া, মানুষকে যে অনুপ্রেরণা দেয়, সেটা হচ্ছে পিক্স। মিউট করো, তোমরা অনেকে আনমিউট করেছো, মিউট করো। আর যাদের মোবাইল ফোন নেই বলেছো আর কি, হ্যাঁ, আপাতত মোবাইল ফোন বাবারটা দিয়ে চালাও আর কি, এখন কেনার দরকার নাই, আবার বলো না যে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে সেল ফোনের দিকে চলে যাই আর কি। হ্যাঁ, এটা কে পড়বে একটু বলো, সেল ফোন। স্যার আমি পড়ি। স্যার আমি পড়ি। আচ্ছা, মরিয়ম পড়বে, বিবি স্যার মরিয়ম। আমি পড়ি। আচ্ছা বলছি, Thank you, sir. আর কি, তুমি 3-4 লাইন পড়ো, যেখানে স্টপ করতে বলবো সেখানে থেমে যাবা। ওকে স্যার। স্যার স্টার্ট করব? হ্যাঁ শিওর। মিউট হয়ে গেছে। আচ্ছা আমি দেখি কে কথা বলছে, তাকে আগে রিমুভ করে নিই আমি। বিবি মরিয়ম তুমি স্টার্ট করো প্লিজ। Phones have been around since late 80s, but cell phones made their appearance only in 1990s. Today, by some estimates, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. Anything that is useful and spreads so fast has to be considered one of the greatest invention of all time. Just two decades ago. তোমার দুটো উচ্চারণের মধ্যে মারাত্মক প্রবলেম আমি পেয়েছি আর কি। একটা হচ্ছে স্প্রেড, উচ্চারণটা তুমি ঠিক করে করতে পারোনি, স্প্রেড। আর এটা হচ্ছে কনসিডারেট না, এটা হচ্ছে কনসিডার্ড। ওকে, স্প্রেড আর হচ্ছে কনসিডার্ড। ওকে, থ্যাংক ইউ। এরপরে কে পড়তে চেয়েছিলা? স্যার আমি। না, ঈশা না, ঈশা একবার পড়েছো। অন্য স্যার আমি। সাদিয়া, হ্যাঁ সাদিয়া আফরিন পড়ো। স্যার আমি। আচ্ছা আমি সাদিয়া আফরিন পড়ো। হ্যাঁ, রোল 331। Just 2 decades. এখান থেকে পড়ো না বাবা, ওখান থেকে। One of the greatest inventions. বিবি মারিয়াম যেখানে শেষ করেছে তুমি সেখান থেকে শুরু করবে। Okay sir. Just 2 decades ago in Bangladesh. Okay sir. Just 2 decades ago in Bangladesh, even landlines were difficult to obtain, let alone mobile phones. Today, okay Sadia Afrin, thank you. Please stop here. Sadia Afrin তুমি থেমে যাও। আমি একটু জানতে চাচ্ছি, এই লাইনটা একটু আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি।
লেট অ্যালোন, এটা একটা ফ্রেজ, যে ফ্রেজটা তোমাদের সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ার না, ঠিক সেকেন্ড পেপারে গিয়ে তোমাদের পড়তে হবে আর কি। এটা অর্থটা কে বলতে পারবে, লেট অ্যালোন শব্দের অর্থ? মানে হচ্ছে যে পারেও না, মানে ধরেন একটা লাইন যে এরকম যে ভাবাই যায় না পরীক্ষা এমন। পাশই করতে পারে না কিন্তু এ প্লাসে চিন্তা করে, এরকম একটা জিনিস। ভাবাই যায় না। আচ্ছা, ভেরি গুড, ভাবাই যায় না, তাই না, চিন্তাই করা যায় না। ওকে, থ্যাংক ইউ। তোমরা যথেষ্টই এই ব্যাপারে তোমাদের পারদর্শিতা আছে বলে আমার মনে হচ্ছে আর কি। তো এক সময় যখন বলেছে ল্যান্ড ফোন অবটেইন করাটাই ডিফিকাল্ট ছিল, সেখানে তো লেট অ্যালোন মোবাইল ফোনের কথা তো ভাবাই যায় না। একসময় অনেকের বাসায় ল্যান্ড ফোন ছিল, সেই ল্যান্ড ফোনগুলো যে টেলিফোনের মতো, তাই না, এরকম মানে তার যুক্ত, তো এগুলো ছিল আর কি। আচ্ছা, এরপর কে পড়বে তারপর থেকে? Today's people, স্যার আমি বলি। আচ্ছা পড়ো, হ্যাঁ মুবাশির পড়ো। Today people from all social states use cell phones, from street vendors to business executives in luxury cars and from villages to urbanites. Since May Okay, 2015, মুবাশিরা প্লিজ স্টপ হিয়ার। আচ্ছা, অন্য একজন এই লাইনটা পড়বে আর কি। এখানে মুবাশিরা অনেকগুলো উচ্চারণে মারাত্মক রকম প্রবলেম করেছে, অন্য একজন কে পড়তে চায় প্লিজ? স্যার আমি বলবো। কে, বুশরা? না স্যার, নুসরাত। আচ্ছা নুসরাত পড়, আমি বুশরাকে রিমুভ দিচ্ছি, বুশরা মিউট করে রাখে নাই আর কি। আচ্ছা মিউট Okay, করেছে। Today, people from all social grades use cell phones, from street vendors to business executives in luxury cars and from villagers to urbanites. Since May 2015, Bangladesh joined its South আচ্ছা Asian ঠিক আছে, থ্যাংক ইউ neighbors India. নুসরাত জাহান মিথিলা, তোমার উচ্চারণও বাবা অনেক সমস্যা। অন্য একজন প্লিজ। স্যার আমি পড়বো। আচ্ছা দৃষ্টি পড়বে, হ্যাঁ দৃষ্টি ওইখান থেকে, হ্যাঁ টুডে পিপল ফ্রম, এখান থেকে টুডে পিপল ফ্রম। Today, people from all social status use cell phones, from street vendors to business executives in luxury cars, from villages to urbanites. Since May 2015, Bangladesh joined its South Asian neighbors, India 862 million and Pakistan 122 million on the list of countries with 100 million or more mobile phone users. ওকে, থ্যাংক ইউ। একটা উচ্চারণ তোমার প্রবলেম হচ্ছে যে স্ট্র্যাটা, আমি একটু পড়ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, এখান থেকে আমি পড়ছি আর কি। টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রেটা, তোমরা কিন্তু সোশ্যালকে অনেকে সোশিয়াল বলছো আর কি। সোশ্যাল উচ্চারণটা খেয়াল করবে, সোশ্যাল মিডিয়া বলি আমরা, তাই না, সোশ্যাল, ঠিক আছে, সবাই খেয়াল রাখবে আর কি, এটা কিন্তু সোশিয়াল না, সোশ্যাল না, সোশ্যাল। আমি আবারও পড়ছি, টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রেটা, এই স্ট্রেটা মানে হচ্ছে স্তর, বলছে যে সকল সামাজিক যে স্তর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এগুলোকে বলা হয় সোশ্যাল স্ট্রেটা। আবার খেয়াল করো তোমরা, স্ট্রেটা, STRATA, স্ট্রেটা, এটা হচ্ছে সোশ্যাল স্ট্রেটা, হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। আমি আবারও বলছি, সোশ্যাল স্ট্রেটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। যেমন সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত রয়েছে, তাদেরকে বলা হয়, তারা এই যে সবাইকে মিলে হয় সোশ্যাল স্ট্রেটা। তাহলে বর্তমানে সকল শ্রেণীর মানুষ, ফ্রম স্ট্রিট ভেন্ডর্স, স্ট্রিটকে অনেকে স্ট্রেট বলছো আর কি, স্ট্রিট ভেন্ডর্স হচ্ছে যাদের কাছ থেকে রাস্তায় তোমরা চটপটি খাও, ফুচকা খাও, ঝালমুড়ি খাও, সবচেয়ে বেশি তিনটা খাও আর কি, হ্যাঁ, তাদের কথা বলছে। তো সেই সব শ্রেণীর মানুষের কথা বলেছে না, তাহলে রাস্তায় ফুটপাতে যে লোকটা দোকান করছে, সেই দোকানদার থেকে শুরু করে বিজনেস এক্সিকিউটিভ, একজন বড় বিজনেস ম্যাগনেট যিনি রয়েছেন, যিনি ব্যবসায় নির্বাহী যিনি রয়েছেন, যিনি লাক্সারি কারে ঘোরাঘুরি করেন, তার হাতেও মোবাইল ফোন রয়েছে। ফ্রম ভিলেজার্স টু আরবানাইটস, খেয়াল করো, আরবানাইটস নট উরবানাইটস, ওকে। আরবানাইটস মানে হচ্ছে
নগরের মানুষদেরকে আরবানাইটস বলা হয়, গ্রামের মানুষদেরকে বলা হয় ভিলেজার্স, শহরের মানুষদেরকে বলা হয় আরবানাইটস অথবা সিটি ডুয়েলার্স। ওকে, তো যাই হোক, বলছে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ, সেই ফুটপাতের দোকানদার থেকে শুরু করে যারা লাক্সারি কারে ঘোরাঘুরি করে, সেই বিজনেস এক্সিকিউটিভ, সবার হাতে এখন সেলফোন রয়েছে। তো বলেছে 2015 সাল থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ হিসেবে, মানে যারা 100 মিলিয়ন অথবা এর বেশি লোক মোবাইল ফোন ইউজ করে সেই তালিকায় আমাদের নাম উঠেছে। ইন্ডিয়াতে 162 মিলিয়ন লোক হচ্ছে মোবাইল ফোনে কথা বলে, মানে মোবাইল ফোন রয়েছে। পাকিস্তানে রয়েছে 122 মিলিয়ন, এবং আমাদের 100 মিলিয়ন অথবা তার বেশি লোক ফোনে কথা বলে বা ফোন রয়েছে তাদের হাতে, সেই তালিকায় আমরা নাম উঠাতে পেরেছি। লাস্টের একটা লাইন আছে, একটু খেয়াল করো, দ্য আদার কান্ট্রিজ অন দ্য লিস্ট, মানে আরো কারা কারা আছে এই লিস্টে যাদের দেশে 100 মিলিয়ন লোক মোবাইল ফোন ব্যবহার করে। তারা হচ্ছে চায়নায় ব্যবহার করে 1 বিলিয়ন ইউজার্স। রাশিয়া, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে, এটাকে ইংলিশে যখন বলবো আমরা তখন এটাকে রাশিয়া বলবো না, রাশিয়া বলে বাংলায়, ইংলিশে বলতে চাইলে বলতে হবে রাশিয়া। তোমরা কি শুনেছো নাকি শুনোনি কখনো? ওকে, আর রাশিয়ার মানুষদেরকে বলা হয় রাশিয়ান পিপল, রাশিয়ান প্রাইম মিনিস্টার। মনে রাখবা, যখন তোমরা বিবিসি, সিএনএন অথবা আল জাজিরা এগুলো শুনবে, তখন দেখবে যে তোমার ওই বিবিসি নিউজে অথবা ওই যেগুলো বলছে আর কি, সিএনএন, আল জাজিরা, এখানে দেখবে বলো যে রাশিয়ান প্রাইম মিনিস্টার। তখন আবার তুমি বুঝতে অসুবিধা মানে হতে পারে যারা এটা জানো না আর কি। তো এটাকে তাহলে ইংলিশে আমরা সবসময় রাশিয়া বলবো। রাশিয়া, ব্রাজিল, দি ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, জাপান। এটাকে জাপান না বলে আমরা বলবো জাপান। ওকে, মনে রাখবে যে ইংলিশে যখন কোনো একটা কনসোনেন্টের পর ভাওয়েল থাকে, এ ভাওয়েলটা থাকে, তখন উচ্চারণটা জফলা চলে আসে। যেমন দেখবে তোমরা শুনেছো অবশ্যই, বাংলাদেশকে কিন্তু যারা নেটিভ স্পিকার তারা কিন্তু বাংলাদেশ বলতে পারে না, বাংলাদেশ বলে। তোমরা শুনেছো তো নাকি? এটা কিন্তু এই কারণে বলে, কারণ কনসোনেন্টের পরে যখন ভাওয়েল থাকবে তখন উচ্চারণটা জফলা চলে আসে আর কি। ওকে, তাহলে জাপান, জার্মানি, দ্য ফিলিপাইন্স এন্ড নাইজেরিয়া, এই দেশগুলোতে 100 মিলিয়ন লোকের বেশি মোবাইল ফোন ইউজ করে। 1 মিলিয়নে কত লক্ষ বলো তো? 10 লক্ষ। আচ্ছা, ভেরি গুড। আরেকজন একটু কষ্ট করে পার্সোনাল কম্পিউটার, এটা একজন পড়বে। কে পড়বে পার্সোনাল কম্পিউটার? আচ্ছা, দৃষ্টি একবার পড়েছো, অন্য একজন? স্যার আমি পড়বো। আমি পড়ি। আচ্ছা, ইকরা 366, ইকরা পড়বে? স্যার আমি পড়ি। জি স্যার আমি পড়বো। হ্যাঁ, ইকরা পড়ো। Today we take for granted that we have one machine that allows us to access the internet. ওকে, থ্যাংক ইউ। প্লিজ স্টপ হিয়ার। তুমি এখানে থেমে যাও, তোমার উচ্চারণেও অনেক সমস্যা রয়েছে, একটু খেয়াল করো। আমি পড়ি। আচ্ছা, নাদিয়া পড়বে। নাদিয়া, দেখি একটু নাদিয়াকে সুযোগ দিই। ওকে, ওয়েলকাম। The personal computer. Today we take for granted that we have one machine that allows us to access the internet, do word processing, use a calculator, watch TV, play games, and do a host of other things. But the personal computer only became available to consumers in 1974. Things really took off when Microsoft Windows was introduced in 1985, and it's good that it was, since without the prevalence of personal computers, the internet wouldn't have had nearly as big an impact as it has ever since. থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর করে পড়েছো আর কি। Thank you, sir. সবাইকে অনেক স্মার্টলি উচ্চারণ করে এগুলো পড়তে হবে। এখানে কয়েকটা গ্রুপ ভার্ব রয়েছে, কয়েকটা ফ্রেজাল ভার্ব রয়েছে, যেগুলো অর্থ তোমরা ডিকশনারিতে সার্চ দিয়েও পাবে না। আমি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি আর কি। সবাই একটু খেয়াল করবে। টুডে উই টেক ফর গ্রান্টেড দ্যাট, এখন আমরা বিবেচনায় নেই যে, টেক ফর গ্রান্টেড মানে বিবেচনা করা, আই মিন কনসিডার আর কি। আমরা বর্তমানে বিবেচনায় নিচ্ছি যে উই হ্যাভ ওয়ান মেশিন দ্যাট অ্যালাউস, যে প্রথমে পড়েছিল সে বলছে অ্যালো, এটা হচ্ছে অ্যালাউস। আমাদের এখন একটি মেশিন রয়েছে, সবার হাতে একটি মেশিন রয়েছে, দ্যাট ইজ পার্সোনাল, যেটাকে আমরা বলবো স্মার্টফোন।
অথবা ট্যাব, যেটাই হোক, সেটাও স্মার্টফোন। তো আমাদের হাতে বর্তমানে এমন একটা মেশিন রয়েছে যে মেশিন দিয়ে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, আমরা কোনো ওয়ার্ড প্রসেস করতে পারি, তার মানে যে কোনো কিছু টাইপ করতে পারি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, টিভি দেখতে পারি, গেমস খেলতে পারি, এবং ডু আ হোস্ট অফ আদার থিংস। এই যে হোস্ট অফ মানে এক গুচ্ছ, আমরা এক গুচ্ছ অন্যান্য কাজও করতে পারি। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি শিখিয়ে দিই, যদি আমার স্কুলে বাচ্চারা জানে আর কি। হোস্ট দিয়ে একটা সেন্টেন্স শিখিয়েছিলাম, যদি আমার স্কুলের মেয়েরা কেউ একজন বলে আমি একাই 100, কে পারবে এটা? আমার স্কুলের মেয়েরা যারা স্কুল থেকে কলেজে ভর্তি হয়েছে আর কি, আমি তোমাদের এটা শিখিয়েছি অনেক আগে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সূচনা বলেছে, তাহলে আই হোস্ট ইন মাইসেলফ। তো যারা নতুন এসেছো, যারা এটা জানতে না, তারা একটু লিখে রাখো, আমি একাই 100, এটার ট্রান্সলেশনটা হচ্ছে আই এম হোস্ট ইন মাইসেলফ। ঠিক আছে, একটু মনে রাখবে আর কি। তো এখানে হোস্ট মানে হচ্ছে এক গুচ্ছ, অন্যান্য কাজ করতে সাহায্য করে। তো আমরা একটু পরেরটা একটু দেখি, এখানে কি বলেছে। কিন্তু পার্সোনাল কম্পিউটার অ্যাভেলেবেল হয়েছে কখন? কনজিউমার, খেয়াল করো, কনজিউমার মানে হচ্ছে ভোক্তা। যে যে জিনিসটা ভোগ করে সে হচ্ছে ভোক্তা। আমি ভাত খাচ্ছি, আমি তেল কিনছি মার্কেট থেকে, আমি সবজি কিনছি, যাই কিনছি, কেনার পর আমি যেটা ভোগ করছি আমি হলো ভোক্তা, তাকে বলা হয় কনজিউমার। আর ভোগ করাকে বলা হয় কনজিউম। এইখানে অনেক সুন্দর করে পড়েছে নাদিয়া, উচ্চারণগুলো অনেক সুন্দর ছিল। সবাই উচ্চারণগুলো সুন্দর করার চেষ্টা করবে, সেজন্য পারলে নিয়মিত 10-15-20 মিনিট সিএনএন অথবা ওই ইংলিশ যে মুভিগুলো সেগুলো দেখবে, অথবা ইংলিশ চ্যানেলের তোমার ইয়াগুলো শুনবে, নিউজগুলো শুনবে, সবচেয়ে বেশি মানে উপকার হবে তোমাদের। এনিওয়ে, এখানে একটা ফ্রেজ আছে, এটা যদি শিখতে হবে তোমাদের, থিংস রিয়েলি টুক অফ। এখানে টুক অফ বলতে কি বোঝাচ্ছে আমাকে কেউ একজন যদি বলতে পারো আর কি। আমরা কিন্তু সবাই জানি টেক অফ মানে হচ্ছে বিমান যখন উড়ে যায়, বিমান যখন ছেড়ে যায় তখন টেক অফ বলে, উড্ডয়ন করা। কিন্তু এখানে কিন্তু উড্ডয়ন করা না। কে বলতে পারবে? স্যার, জনপ্রিয়তা লাভ করা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। জনপ্রিয়তা লাভ করা, সফল হওয়া না, এখানে হচ্ছে জনপ্রিয় হওয়া। আচ্ছা, এই মেয়েটা খুবই ডিস্টার্বিং, আর কামাল, আমি একে রিমুভ করে দিলাম, আই এম সরি, খুবই ডিস্টার্বিং আর কি, আমি রিমুভ করেছি ওকে, বিনা কারণে সে আনমিউট করে আর কি বারবার। ওকে, থ্যাংক ইউ সাকুরা। এটা উত্তরটা হচ্ছে টুক অফ মানে হচ্ছে জনপ্রিয় হওয়া। তাহলে থিংস রিয়েলি টুক অফ। এই যে পার্সোনাল কম্পিউটার, এটি জনপ্রিয়তা লাভ করেছিল যখন মাইক্রোসফট উইন্ডোজ 1985 সালে মাইক্রোসফট কোম্পানি যখন মাইক্রোসফট উইন্ডোজ নিয়ে হাজির হলেন আমাদের মাঝে, তখন এটা জনপ্রিয়তা লাভ করলো। এবং এটা ভালো যে উইদাউট দ্য প্রিভালেন্স অফ পার্সোনাল কম্পিউটার, প্রিভালেন্স মানে হচ্ছে বিদ্যমান থাকা, অবস্থান করা আর কি। বলছে ব্যক্তিগত কম্পিউটারের যদি অস্তিত্ব না থাকতো, তাহলে বর্তমানে আমাদের যে ইন্টারনেট, এই ইন্টারনেট এত বেশি প্রভাব ফেলতে পারতো না যেটা বর্তমানে ফেলছে। আচ্ছা বলো তো, ধরো ইন্টারনেটের অস্তিত্ব আছে পৃথিবীতে, কিন্তু আমাদের হাতে স্মার্টফোন নাই, ইন্টারনেট দিয়ে আমরা কি করব বলো? কোনো কাজে লাগবে ইন্টারনেট? না স্যার, কোনো কাজে লাগবে না। সেটাই বলেছে আর কি। সবাই শুনো মনোযোগ দিয়ে। আমরা নেক্সট তোমাদের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। ক্লাস টাইমটা একেবারেই খুবই কম, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরা এই পরের দুটো তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা সুন্দর করে রিডিং করবে, আমাকে জাস্ট সামারিটা বলবে। এরপর তোমাদের এই প্যাসেজের উপরে এমসিকিউ করাবো, কোয়েশ্চেন অ্যান্সার করাবো, এই প্যাসেজের উপরে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করাবো। তোমাদের নেক্সট ক্লাসের এইচডব্লিউ থাকবে হচ্ছে দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, এইটা, আর হচ্ছে দ্য মুন ল্যান্ডিং। আচ্ছা, এই দুইটা আছে, ইন্টারনেট এবং মাইক্রোচিপ, এই 4টাই থাকবে, মানে টোটালটাই থাকবে, এই 4টা তোমাদের এইচডব্লিউ থাকবে নেক্সট ক্লাসের জন্য। তোমরা যা শুধু পড়বে আর সামারিটা আমাকে শোনাবে, তাহলে আমি বুঝতে পারবো আর কি। আর তোমাদেরকে এইভাবে উচ্চারণ করাবো সো দ্যাট তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় আর কি। তো আশা করি সবাই খুব সুন্দর করে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে আমাদের। আর আমার স্কেডিউল ক্লাস যেটা ছিল